বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে মন্দির নিয়ে নয়, অন্য কিছু নিয়ে কথা বলবো। আমাদের প্রত্যেকের বাড়িতে একটা জ্বলন্ত সমস্যা হচ্ছে পুরনো জামা কাপড়। আগের দিনে আমরা সবাই আমাদের পুরনো জামা কাপড় গরিব দুঃখীদের দান করে দিতাম, কিন্তু এখন অনেকেই বলছেন নিজের ব্যবহার করা জিনিস অন্য কাউকে দেবেন না। তার বিভিন্ন কারণ, শুক্র, শনি, রাহু। কিন্তু আমি সেই সব কথায় একদম যাব না। আমি একদম সাধারণ সহজ উপায় বলবো, যা আমরা সবাই করতে পারি। আমাদের দেশে প্রচুর এমন লোক আছে যাদের সত্যি প্রয়োজন ওই পুরনো জামা কাপড়গুলির। আমি বলবো, আপনারা সবাই নিজেদের পুরানো জিনিস অবশ্যই গরিব বা কোনো এনজিও বা কোনো অনাথ আশ্রমে অবশ্যই দান করুন। দান করলে কখনোই আপনার কোনো ক্ষতি হবে না। আমি পার্সোনালি নিজের পুরানো জামা কাপড় দান করে দিই। তার আগে কিছু টোটকা করে নিই, যা আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। যদি মনে হয় এই টপিকটা আপনার ভালো লাগছে, তাহলে চট করে একটা লাইক করে দিন। আপনার একটা লাইক আমার জন্য কিন্তু অনেক। চলুন এবার টোটকাগুলো নিয়ে আলোচনা করি। কাউকে জামা কাপড় দান করার আগে সেগুলি নুন মিশ্রিত জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর তাকে তুলে শুকিয়ে দান করুন। তাতে আপনার শুক্র কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। যদি কাপড় ভেজানোর সময় আপনার না থাকে, তাহলে পুরানো কাপড়ের সঙ্গে কিছু কর্পূর রেখে দিন। বেশ কয়েকদিন এইভাবে রাখার পর কাপড় দান করে দিন। আর কর্পূর, সেটা আপনি জ্বালিয়ে দিন। এছাড়া পুরানো জামা কাপড়ের সঙ্গে সৈন্ধব লবণ রেখে দিন। কদিন পরে দান করুন। সৈন্ধব লবণ জলে গুলে ফেলে দিন। এছাড়াও আপনি নিম পাতা আপনার পুরানো কাপড়ের সঙ্গে রাখতে পারেন। তাতে কাপড় পোকায় কাটবে না, আর আপনার পুরানো কাপড় সংক্রান্ত দোষও কেটে যাবে। এই একই নিয়ম আপনার চাদর, বালিশের ওয়ার সব ক্ষেত্রেই আপনি করতে পারেন। শুধু আপনার আন্ডার গার্মেন্টস কাউকে দেবেন না। অনেকেই আমরা পুরানো গেঞ্জি দিয়ে নেতা বানাই। বন্ধুরা, এটা একদম করবেন না। পুরানো আন্ডার গার্মেন্টস ব্যবহারের অযোগ্য হলে তাদের কেটে কয়েক টুকরো করে ফেলে দিন। কি কেমন লাগলো আমার আজকের টোটকাগুলো? আমায় কমেন্টসের মাধ্যমে জানাবেন কিন্তু। আর যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে এই রকম টোটকা, বিভিন্ন রহস্য আপনারা চট করে জেনে যান। তাহলে আজ বিদায়। আবার ফিরছি নতুন কোনো মন্দিরের রহস্য নিয়ে।